যে আমার বর রেডি হয়ে এই যে তুলসী গাছটা যে হয়েছে এই তুলসী গাছের ব্যবস্থা করে দিচ্ছে আজকে সকাল সকাল। এই মাঝের দিকটাতে করে তুলসী গাছটা বসানো হবে, তাই তো? মাঝের দিক করেই বসাও। মাঝের দিক করে বসালে গাছটা যখন বাড়বে তাহলে সেটা আর সাইডে ঝুঁকবে নি ভার হলেও। আর একটু মানে ওই তুলবে কি করে ভাবছি, কেন বলো তো? এর ধারে হয়েছে, যদি শিকড় কেটে যায় বাই চান্স। কিছু কাটবে নি, তুমি চুপ থাকো। চুপ থাকতে বলছি, তুমি চুপ থাকো, মুখটা বন্ধ রাখো। মুখ তো বন্ধই রাখছি গো, মুখ খুললে না কি কি যে কাহিনী বেরোবে। তার আরেকটু ভালো করে জাঁকাও গো। এক মগ জল ঢেলতে হবে। জীবনে দাঁড়া, এই গাছগুলো তো ওই তো বাড়ি চলে গেলাম, ওই জন্য মারা গেছে, বড় হয়ে গেছিল না গাছটা, ওই জন্য তার শিকড়টাও শক্ত হয়ে গেছে। এই পাশে ফেলাও, এই যে এটাতে ফেলাও। পাখি যদি চলে আসে, পাখি আসবে নিয়ে। কি করছো নাকি? গুড়াই এই গাছটাকে ফেলে দাও দেখি, ছোট গাছটাকে। এটা তুলসী গাছ না, এগুলো কি হয়েছিল? ওগুলো তো আগের বারে তুলসী গাছ এতগুলো হয়েছিল, এটাকে করবেন, এটা যদি হয় এটা করবেন। থাক অনেকটাই হয়ে গেছে। আগের বারে অনেক তুলসী গাছ হয়ে গেছিল, আর এবারে তার তুলসী গাছ ওই একটি বেঁচে আছে। হয়েছিল অনেকগুলো, কিন্তু পাখি খুবড়ে খেয়ে নিচ্ছে। সেপাশে রোদ, এপাশে রোদের জন্য সেপাশে রেখে দিলাম। দাঁড়াও, এগুলো ধূপের এগুলো সরিয়ে দিই। এই তো, কি তোমাকে আজকে সুন্দর লাগছে। সব দিনই সুন্দর, আমি কি খারাপ নাকি? তুমি কি দেখতে খারাপ? হ্যাঁ, সেই তোই কথা। গায়ের রংটা কালো, কি দেখতে খারাপ? নিজে ভালো বলে যাচ্ছে, দেখ। এটা করা উচিত সেলফ মোটিভেশনের জন্য। ইয়েস, ঠিক বলেছো। এক মগ জল কত সুন্দর লাগছে এবারে। হ্যাঁ, এক মগ জল নিয়ে আসতে হবে। ভিজা আছে। চারপাশে এরকম করে দাও, চারপাশে। বড় হরে তুলসী গাছ তাড়াতাড়ি। আজকে কিন্তু আমি অনেক আগেই উঠে পড়েছি, তো অনেক সকালবেলা উঠেছি। আর সকালবেলা কেন উঠতে হয়েছে সেটাও বলি, কারণ কাল থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল করে, তো আজকে ধোসা বানাবো বলে। তো তাই জন্য সকালবেলা না সবসময় মুড়ি খেতে আমার ভালো লাগে না। মুড়ি খেতে আমার অ্যাকচুয়ালি কখনোই ভালো লাগে না, কিন্তু আমার বরের মুড়ি খেতে ভালো লাগে। আর মুড়ি খেলে তখন কিন্তু ওই পেঁয়াজি বা আলু পকোড়া বা কিছু এইসব কিছু বানাতে হয়। আর আমার বরের একটু কোলেস্টেরল বাড়ছে, যেটা ডাক্তার বলছে, চেক আপে গিয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে না, ওকে আর তেল দেওয়া যাবে না। তো সেই জন্য আমি কালকে না ধোসা বানাবো বলে সব কিছু ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা থেকে ভিডিও বানাইনি, যখন করছিলাম তখনও ভিডিও বানাইনি। তো এখন করা হয়ে গেছে, আর আমার বড়ও কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে। তো এখন আমি একটু দেখাই কীরকম ধোসা বানিয়েছি। এই যে হয়েছে ধোসা, আর নারকেল চাটনি নয়, এটা হচ্ছে মানে ওই বাদামের চাটনি। সেটা একদমই অল্প আছে, অলরেডি আমার বর কিন্তু খেয়ে চলে গেছে। তো সেই জন্য এই যে একদমই অল্প আছে।
আর আমি বলেছিলাম যে একটু কম করেই রাখবে আমার জন্য, আমার বেশি একটা পছন্দ নয়, তো সেটাই হচ্ছে কথা। আর ধোসাটা কিন্তু আজকের খুব সুন্দর হয়েছে, একটু ভালো করে দেখাই। এই যে দেখুন একদম গোল গোল হয়েছে আর খুব সুন্দর হয়েছে কিন্তু, আর একদম খাস্তা হয়নি আর একদম নরম হয়নি, মানে একদম খুব সুন্দর হয়েছে, তুলতুলে টাইপের। তো আমার বর তো খেয়ে দিয়ে চলে গেছে, তো এখন কিন্তু আমিও খেতে শুরু করে দিই। আর গরম গরম খেতেই ভালো লাগে, কিন্তু সমস্ত কিছু কাজবাজ গুছিয়ে মানে বরের সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে দিয়ে করে খেতে খেতে আমার কিন্তু দেরি হয়ে গেল। আর তো এটাই আর কি, এখন খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকের বানাবো এই যে লাল শাক, মানে এই শাকটা এই যে জলে ডুবিয়ে রাখছি, জলটাও দেখুন লাল হয়ে গেছে একদম। তো এই শাক, এই যে আলু দিয়ে একটু করব, ছোলা ভেজানো আছে ছোলা দিয়েও করব, আর এটা ডাল সেদ্ধ করছি, আর এখানে ভাতটা হচ্ছে। তো আজকে ডাল আর শাকের তরকারি আর ডিম ভাজা করব। তাহলে চলো খাবে, চলো। রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ডালটা দেখছেন কত সুন্দর, হলুদ হলুদ ডাল, শাকের তরকারি, রায়তা আছে, স্যালাড আছে, অনেক কিছু আছে আজকে। তো এখন এই যে আমার বর জলের কারবাই করছে, আর আমি এই যে রেডি হয়ে গেছি, এখন একটু বাজারের দিকে যাব। শরীরটা একদমই ভালো নয়, তো বাজারের দিকে একটু যাচ্ছি। এখানে সামনেই কমপ্লেক্সে পোস্ত শেষ হয়ে গেছে, আর আমার বরের পছন্দ পোস্ত, তো সেই জন্য এই যে দেখুন কত কষ্ট করে আমার বর। এই যে এক জাম থেকে কলসিতে জলটা রাখছে, এখানে প্রচন্ড গরম, তার জন্য কিন্তু জলটা ঠান্ডা থাকে কলসির জলে, মানে কলসির ভিতরে জলটা ঠান্ডা থাকে। তো সত্যি আমার শরীর যে খারাপ হচ্ছে, হ্যাঁ, ওটা চোখে মুখেও বোঝা যাচ্ছে। দেখো চোখগুলো কিরকম ঘুম ঘুম টাইপের ছোট হয়েছে। কিনে আনি, কি করবো নাহলে?
তো একটু যাই, তারপরে কথা হচ্ছে। কিছুদিন বাঁধাকপিটা বন্ধ রেখেছিলাম, রেশনে সবসময় বাঁধাকপি ফুলকপি এইসবই দেয় আর লকি টকি দেয়, তো যেটা আমাদের পছন্দ হয় না, এখন বাঁধাকপি খেতে একদমই পছন্দ নয়। কিন্তু আজকের একটু করে ফেলছি রাত্রেবেলা, আর বাঁধাকপি আর বেগুন ভাজা, আর কিন্তু কিছুই করিনি। তো এটা দিয়েই কিন্তু আজকে রাত্রের ডিনার করব এখন আমরা। তো কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে ভিডিওটা করি। তো এখানে সবারই কিন্তু একটা জ্বর হচ্ছে, যেটা এখন আমারও হয়ে গেছে। তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে আমার কিন্তু জ্বর হয়েছে। আর ডাক্তার বলল যে জ্বর হয়েছে, তো ওষুধ দিয়েছে। কালকে গিয়েছিলাম একটু মানে ওই সন্ধেবেলা যে গিয়েছিলাম পোস্ত আনতে, তো পোস্ত আনছিলাম আর ওষুধও নিয়ে এসেছি। তো কালকের তো আমি মনে করছিলাম আমার যেহেতু ওষুধ খেতে একদমই ভালো লাগে না, তো সেই জন্য ভাবছিলাম যে মানে কালকে থেকে খাওয়া স্টার্ট করিনি, কিন্তু আজকের থেকে খাওয়া স্টার্ট করতেই হবে, কারণ শরীরের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। তো এটাই আর কি। তো হতে পারে যে আমি হয়তো কিছুদিন ভিডিও নাও দিতে পারি এখন, কারণ শরীর খারাপের জন্য। তো এটাই আর কি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।